কলিজার টুকরাকে আজ দূরে রেখে আসলাম, মায়ের মন কেন এত কাঁদে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আমিও ভালো আছি। গত ভিডিওতে তোমরা দেখেছো মেয়ে ঢাকায় চলে যাবে কোচিং করার জন্য, 4 মাস থাকবে সেখানে। তো মেয়ের জন্য কী কী কেনাকাটা করেছি সেটুকু তোমাদের মাঝে শেয়ার করেছি। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মেয়েকে ঢাকায় দিয়ে আসব। তো এই যে সকালবেলা বের হয়ে যাচ্ছি। তো ছেলে রেডি হয়ে গেছে, ছেলে স্কুলে চলে যাবে আর আমি একাই চলে যাব মেয়েকে নিয়ে। মেয়ের এক ফ্রেন্ড আর তার আম্মু মানিকগঞ্জ থেকে আসবে, তো সেই গাড়িতেই আমরা চলে যাব। তো সকাল 9টার দিকে বের হয়ে গেছি, কারণ মেয়েকে সেখানে দিয়ে সব কিছু গুছিয়ে আবার আমাকে চলে আসতে হবে। এই ভিডিওটা আমার 17 তারিখের করা ছিল। মনটা খারাপ থাকার কারণে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি। আজও মন খারাপ, তারপর তোমাদের মাঝে শেয়ার করছি। মেয়ের আব্বু যেহেতু প্রবাসে থাকে, সেজন্য সব ঝামেলা আমাকে করতে হয় কষ্ট হলেও। এই তো ছেলের স্কুলের গাড়ি চলে এসেছে, ছেলে চলে যাচ্ছে স্কুলে। এবার আমাদের গাড়ির অপেক্ষায় রয়েছি। এই যে গাড়িটা আসতেছে এটাই আমাদের গাড়ি, এটাতে করে চলে যাব। তো এই গাড়িতে আমাদের জন্য সিট বুকিং করা আছে। এ পর্যন্ত মেয়ে কোথাও থাকিনি, 2 মেয়ে আমাকে ছাড়া কোথাও থাকিনি বা কোথাও পাঠায়নি। যেখানে গিয়েছি সঙ্গে নিয়ে গেছি, সঙ্গে করে আবার চলে এসেছি। এই ফার্স্ট টাইম মেয়ে ঢাকাতে থাকবে, 4 মাস একা থাকবে। তো সেখানে কয়েকটা ফ্রেন্ড আছে মেয়ের, একই হোস্টেলে থাকবে, এজন্য একটু ভালো লাগতেছে। কিন্তু মায়ের মন কিছুতেই বুঝতে চায় না। মানে কি বলবো, পড়াশোনার জন্য যাচ্ছে কিন্তু মনটা ভীষণ ভীষণ খারাপ। মানে কি বলবো, বোঝাতে পারবো না তোমাদের মাঝে। তো মেয়ের দিকে তাকালেই বুকের ভিতরে কেমন যেন করে, কেঁপে ওঠে। তো বাইরে একটু তাকিয়েছিলাম, বাইরের পরিবেশটা একটু তোমাদের মাঝে শেয়ার করছি। তো সারা রাত মেয়েকে নিয়ে শুয়েছিলাম, আমার বুকের মাঝে মেয়েকে রেখেছিলাম। সেই জন্ম শুরু থেকে আজ পর্যন্ত মেয়েকে প্রত্যেকটা মুহূর্ত ভাবলাম। মানে কি বলবো, কিভাবে মেয়ে ছোট থেকে বড় হলো, আজকে বাসা থেকে বের হয়ে গেল। তো এভাবেই পড়াশোনা করতে করতে একটা সময় আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে বিয়ে হয়ে যাবে। আর দীর্ঘদিনের জন্য আমার কাছে আমার বুকে ফেরা হবে না। তবু মন থেকে চাই আল্লাহ তাআলা ওর স্বপ্ন পূরণ করুক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো আমরা সংসদ ভবনের সামনে নেমে গেছি। তো এখান থেকে রিক্সা নিয়ে তারপর হোস্টেলে চলে যাব। এখানে প্রায় 10 মিনিটের মতো রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, একটা পেলে আর একটা পাই না। তো যাই হোক, অনেক সময়ের পরে দুটো রিক্সা পেয়ে গেছি। অনেক ব্যাগ, বস্তা, বই অনেক কিছু নিয়ে আসার কারণে রিক্সার ভিতরে অনেক কষ্ট করে 2 মা মেয়ে বসে গেছি। তো মেয়ের ফ্রেন্ড, ওর মা, ওরা একটু আগে চলে গেছে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, সবাই আমার মেয়ের জন্য মন থেকে দোয়া করবে। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে এবং সৎভাবে যেন উচ্চশিক্ষিত হতে পারে এবং মনের সমস্ত ভালো চাওয়া পাওয়া যেন আল্লাহ তাআলা পূরণ করে। মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তবে বাবা মার কাছে কোনো সন্তানই কখনোই বড় হয় না। তো সন্তানরা দূরে থাকলে বাবা মা কিন্তু একটু দুশ্চিন্তায় বেশি থাকে। আর ছেলেদের তুলনায় মেয়েরা মায়ের কাছে একটু বেশি থাকে, মায়ের কাছে সময়টা বেশি পায় এবং সময়টা বেশি দিতে পারে। তো সব কিছু মিলিয়ে মনটা অনেক বেশি খারাপ। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমার সঙ্গে এ পর্যন্ত চলে আসছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। আর যে সকল আমার প্রিয় বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওর কোনো অংশ এবং কথা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হতে পারো। তো এই তো হোস্টেলে চলে এসেছি। তো হোস্টেলে আসার পরে এখানে পেমেন্ট করে তারপর আমরা আমাদের রুমে চলে যাব। তো মেয়ের ফ্রেন্ড থাকবে দোতলাতে, ওরা দুজন, আর আমার মেয়ে থাকবে 3 তলাতে। তো জানি না মেয়ের রুমমেট কে থাকবে, কোথাকার, কেমন হবে। তবে এই হোস্টেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বেশ কয়েকটা হোস্টেল দেখার পরে এটা পছন্দ করে গেছিলাম।
পরিবেশ, নিয়ম কানুন সব কিছুই আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এই যে দেখো মেয়ের রুমে চলে আসছি। মানে কি বলবো বন্ধুরা, এই রুমটা হচ্ছে আমার 2 মেয়ে যে খাটে ঘুমায় সেই খাটের সমান। লম্বায় হচ্ছে 5 হাত আর হচ্ছে পাশে হচ্ছে 4.5 হাত আমার হাতের, আমি মাপ দিয়ে দেখেছি। তো যাই হোক, জীবনে কিছু করতে হলে অবশ্যই কষ্ট করতে হয়, এটাই বাস্তব। তো এখানে আসার পরে হচ্ছে এই যে বেডের জন্য হচ্ছে একটা তোশক নিয়ে আসছি, বাসায় থেকে নিয়ে আসিনি, কারণ হচ্ছে অনেকটা বোঝা হয়ে যায় আর এখানে রেডিমেড পাওয়াই যায়। এজন্য এখান থেকে কিনে তারপর হচ্ছে এবার মা মেয়ে হচ্ছে মেয়ের সাইডটুকু একটু গুছিয়ে নিচ্ছে আর কি। তো এখানে এসে দেখি অনেক কিছুরই প্রয়োজন, আসলে দূর থেকে মানে এত কিছু আনবো কী করে, তো পর্যায়ক্রমে একটা একটা করে আনতে হবে বুঝতে পারছি। তো এখানে আসার পরে হচ্ছে দেখতে পেলাম মেয়ের যে রুমমেটটা সে হচ্ছে আসে নাই, আর হচ্ছে মেয়ের যে ইউনিট সেখানেও হচ্ছে কোনো মেয়ে আসেনি। এজন্য হচ্ছে ভাবলাম হচ্ছে আজকে মেয়ের কাছে রাতটুকু থেকে যাই, যেহেতু কোচিং শুরু হয়নি বা সব স্টুডেন্ট এখানে আসেনি, সবাই যখন আসবে তখন হচ্ছে কোনো গার্জেন থাকার অ্যালাউ না। যদিও বিশেষ কারণে এখানে একটা রাত থাকতে হয় তাহলে হচ্ছে 400 টাকা ভাড়া দিতে হবে। তো আজকে তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি এবং আজকে হচ্ছে ভয়েসটা দিয়েছি, তবে সেম সেই রকমই লাগছে যেদিন হচ্ছে মেয়েকে আমি দিয়ে আসলাম। তো এই যে ভিডিওগুলো দেখছি আর সেই মুহূর্তটা চোখে চোখে ভাসতেছে। এই তো দেখো গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছে অল্প জায়গার ভেতরে। আর এই বেডে হচ্ছে আজকে আমাকে থাকতে হবে, কারণ হচ্ছে কোনো বিছানা বা এক্সট্রা কোনো কিছু নিয়ে আসা হয়নি, যেহেতু এরকমভাবে হচ্ছে রাতটুকু আমাকে কাটাতে হবে মেয়ের কাছে। তো মেয়ে অবশ্য বলেছিল যে আম্মু চলে যান, থাকতে পারবো, সমস্যা নাই, যেহেতু ফার্স্ট টাইম আর দূরে কোথাও একা থাকিনি, আর হচ্ছে 3 তালাতে একা থাকবে এটা ভেবে হচ্ছে কষ্ট হলেও হচ্ছে আমি মেয়ের কাছে থেকে তারপরে চলে যাব। তো পাশের হচ্ছে রুমে হচ্ছে এই যে বিছানাপত্র সব কিছু রেখে গেছে, অথচ হচ্ছে স্টুডেন্ট আসেনি। তো আর তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশটা একটু, আমার কাছে পরিবেশটা সব কিছু অনেক বেশি ভালো লাগছে। তো আমি হচ্ছে বাড়ি থেকে আসার সময় ডিম দিয়ে আলু ভাজা করেছিলাম আর রুটি, এগুলো নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমার যেহেতু ব্লাড সুগার আছে এজন্য আমি লং টাইম না খেয়ে থাকতে পারি না, অল্প হলেও খেতে হয়। আর যেহেতু আমি একা চলে আসছি বা একাই আবার বাসায় চলে যাব, এজন্য বাইরের খাবার খেতেও ভয় করে আমার, কারণ বর্তমান হচ্ছে পরিস্থিতি ভালো না। এজন্য আমি কোথাও দূরে গেলে আমার খাবারটা আমি সঙ্গে নিয়েই যাই। আর এদিকে হচ্ছে মেয়ের খাবারটাও চলে আসছে, তোমাদেরকে ভাতগুলো খুব কাছ থেকে দেখায় কত মোটা। তো আমার মেয়ের হচ্ছে দীর্ঘ 18 বছর বয়সে আমার মনে পড়ে না এরকম চাউলের ভাত কখনো আমার মেয়ে খেয়েছে। তো যাই হোক, কি বলবো, কিছুই করার নাই। আর হচ্ছে এই যে ডাউল, তারপরে যে ডিম ভুনা, তো রান্নাটা মোটামুটি ভালো, তবে যেরকমটা সবসময় খেয়ে এসেছে সেরকমটা না। তো যাই হোক, রাতে আর ভিডিও অন করা হয়নি, মেয়ের সঙ্গে গল্প করে কাটিয়েছি এবং সকাল 10টার সময় সকালে নাস্তাটা করে আমি এবার বের হয়েছি, চলে যাব বাড়িতে। যখন হচ্ছে মেয়েকে নিয়ে এখানে আসলাম তখন তো খারাপ লাগলেও তেমন একটা খারাপ লাগেনি, কারণ হচ্ছে সর্বক্ষণ মেয়ে আমার পাশে ছিল, সাথে ছিল। তো মেয়েকে রেখে যখন একা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে কি বলবো, তো আমার কাছে মনে হচ্ছিল আমার কলিজাটাই আমি রেখে যাচ্ছি, এরকমটা মনে হচ্ছিল। সন্তান যতই হোক প্রত্যেকটা সন্তানকেই কিন্তু বাবা মা ভালোবাসে, তবে আমি মনে করি প্রথম সন্তানের উপরে অন্যরকম একটি ভালোবাসা, জীবনের প্রথম মা হওয়া সেই সন্তানের প্রতি অন্যরকম একটি ভালোবাসা বা মহব্বত থাকে, যেটা আমি মনে করি বা আজকে বুঝতে পারতেছি। আর সন্তান দূরে থাকলে কতটা খারাপ লাগে এই অভিজ্ঞতা আমার কখনোই ছিল না, ফার্স্ট টাইম। তো ভয় দিতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, যেহেতু আমার সকল বন্ধুরা আমার পরিবারের একটি করে সদস্য। তো সব সময় করি আমার সুখ দুঃখ আনন্দ ভালো লাগা সব কিছু শেয়ার করার। তো এক বুক কষ্ট নিয়ে চলে যাচ্ছি, বিশ্বাস করবে না বন্ধুরা, মেয়েকে রুমে যখন দিয়ে বের হলাম তখন থেকে কান্না করতে করতে একদম আমি বাড়ি পৌঁছে গেছি, 1 মিনিটের জন্য হচ্ছে চোখের পানি বন্ধ হয়নি। তো যাই হোক, আবারও বলছি আমার সকল বন্ধুরা আমার মেয়ের জন্য দোয়া করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আল্লাহ তাআলা ওর যেন মনের আশাটা পূরণ করে। তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।